রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও নদিয়া জেলা পরিষদের উদ্যোগে বুধবার জেলার অভ্যন্তরে বিভিন্ন ব্লকের প্রায় 200 জন মৎস্যজীবীকে জেলা পরিষদ ভবন থেকে মাছ ধরার জাল ও হাঁড়ি প্রদান করা হয়। এ প্রসঙ্গে নদিয়া জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ প্রণয় কুমার ঘোষ চৌধুরী জানান, নদিয়া নদীমাতৃক জেলা হওয়ার সুবাদে এই জেলার বহু মৎস্যজীবী মানুষ বসবাস করেন। মাছ সংগ্রহ বা চাষ করে তারা জীবন অতিবাহিত করেন। মূলত সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও নদিয়া জেলা পরিষদের উদ্যোগে জেলার কল্যাণী ব্লক থেকে শুরু করে হরিণঘাটা, কৃষ্ণনগর, করিমপুর সহ প্রত্যেকটি ব্লক থেকে 200 জন মৎস্যজীবীকে চিহ্নিত করে তাদের হাতে মাছ ধরার জাল ও হাঁড়ি তুলে দেওয়া হয়। পাশাপাশি আগামী দিনেও জেলার মৎস্যজীবীদের সুবিধার্থে একইভাবে নদিয়া জেলা পরিষদ বিভিন্ন ধরনের উদ্যোগ নেবে। তবে জেলা পরিষদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে মৎস্যজীবীরা। আগামী দিনে মৎস্যজীবীরা আরও যাতে সরকারি সুবিধা পায় সেই আবেদনও জানিয়েছে জেলা পরিষদের। আজকে আমাদের জেলা পরিষদের উদ্যোগে আমাদের বিভিন্ন মৎস্যজীবী যারা মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করে, সারা জেলার যে মৎস্যজীবীরা আছেন আমরা মোটামুটি 200টা বেনিফিশিয়ারি আমরা সিলেক্ট করেছি। তাদের আমরা জাল হাঁড়ি দেব। যেরকম আমাদের যদি আপনি বলুন যে কোথা থেকে, একদম কল্যাণী ব্লক থেকে একদম করিমপুর ব্লক পর্যন্ত, কল্যাণী হরিণঘাটা থেকে আমরা করিমপুর 1, 2, তেহট্ট 1, 2, কৃষ্ণনগর 1, 2 সমস্ত ব্লকের মানুষকে বেনিফিশিয়ারিদের যারা সিলেক্ট করেছেন তাদের আমরা জাল হাঁড়ি দিচ্ছি মৎস্যজীবীদের। কতজন আছে? 200 জন। আজকেই দেওয়া হবে 200 জন? আজকেই দেওয়া হবে। যেহেতু আমাদের নদীমাতৃক জেলা এবং আমাদের প্রচুর মানুষ, নদিয়া জেলার প্রচুর মানুষ মৎস্যজীবী এবং মৎস্যজীবী মাছ চাষের উপর নির্ভর করে, তাদের জীবিকা, তাদের অন্ন, বস্ত্র, বাসস্থানের যোগান হয়। সেই জন্য আমরা একটা জেলা পরিষদের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা জাল হাঁড়ি বিতরণ করছি। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম প্রণয় কুমার ঘোষ চৌধুরী, কর্মদক্ষ নদিয়া জেলা পরিষদ মৎস্য ও প্রাণী সম্পদ। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।